পুরো বিশ্ব যার কাছে হাত জোড় করে দাঁড়ায়, যার নাম নিলে পাপ কাটে, সেই ঈশ্বর যদি কারোর ঘরে গিয়ে তার সেবা করে, তাহলে শুধু গল্প নয়, এটা বিশ্বাস, ভক্তি আর জগন্নাথ মহাপ্রভুর হৃদয়ের কথা। রঘুদাস ছিল জগন্নাথ দেবের পরম ভক্ত। পুরী জগন্নাথ মন্দিরের ঠিক বাইরে একটা ছোট্ট জায়গায় থাকতো এক অসহায় ভক্ত। নাম তার রঘুদাস। সে কোনোদিনই মন্দিরের ভিতরে ঢুকতো না। ভাবতো, আমি কি যোগ্য? শুধু দূর থেকেই প্রভুর নাম নিলেই তো চলবে। রঘুদাসের দিন কাটতো একটাই ভরসায়, জগন্নাথ দেবের মহাপ্রসাদ। দিনে একবার প্রসাদ পেলে সেইটুকুই তার বেঁচে থাকার শক্তি ছিল। একদিন ভগবানের প্রসাদ খাওয়ার পরেই হঠাৎ করে রঘুদাস ভীষণ অসুস্থ হয়ে পড়ল। পেটে তীব্র ব্যথা, পাতলা পায়খানা, শরীর একেবারে নিস্তেজ। চারিদিকে লোকজন তার গায়ের নোংরার জন্য তার থেকে নাক বন্ধ করে দূরে চলে যেত। সব লোকজন আস্তে আস্তে দূরে সরে গেল, কেউ কাছে এলো না। তবুও রঘুদাস কাঁপা কাঁপা গলায় বলল, হে জগন্নাথ, আমি তো আর কাউকে চিনি না। সেই ডাক পৌঁছালো বৈকুণ্ঠে। পুরীর মন্দিরে তখন জগন্নাথ দেব চিন্তায় পড়ে গেলেন। তিনি বললেন, আমার ভক্ত কষ্টে আছে, আমি কিভাবে বসে থাকি? জগন্নাথ দেব তখন বড় ভাই বলরামের থেকে আদেশ চাইলেন, কিন্তু বলরাম আদেশ দিলেন না। আর মালক্ষী এসে অনুমতি দিলেন। মালক্ষী বললেন, ভক্ত যেখানে কষ্টে, সেখানে দেবতাকে তো যেতেই হয়। দেবতা নামলেন মন্দির ছেড়ে। সেই রাতে জগন্নাথ দেব নিজেই মন্দির ছেড়ে বেরিয়ে এলেন। রঘুদাসের কাছে গিয়ে নিজের হাতে তাকে জল খাওয়ালেন, আর নিজের হাতে রঘুদাসের নোংরা কাপড় ধুয়ে দিলেন। রঘুদাস চোখ খুলে শুধু বলল, প্রভু, তুমি এসেছো? চোখের জলেই উত্তর দিল জগন্নাথ দেব। পরদিন সকালে রঘুদাস সম্পূর্ণ সুস্থ। লোকজন তো অবাক। মন্দিরে খবর পৌঁছালো, জগন্নাথ দেবের কাপড়ও ভেজা দাগ। তখন সবাই বুঝলো, ভক্তির ডাক পেলে ঈশ্বর নিজেই দরজায় আসেন। ভক্তি দেখার জন্য বড় মন্দির নয়, ঈশ্বর খোঁজেন বড় মন। জয় জগন্নাথ।